সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে। আপনাদের সাথে আছি আমি আমির হামজা। এটি একটি লাইভ টিভি নিউজ বুলেটিন সরাসরি স্টুডিও থেকে। প্রিয় দর্শক, আজকের এই মুহূর্তে বিশ্ব রাজনীতির আকাশে যে কালো মেঘ জমে উঠেছে তা শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো পৃথিবীর ভবিষ্যৎকে নাড়িয়ে দিচ্ছে। এবং এই বুলেটিনে আমরা কোনো সাজানো ভাষা, কোনো কূটনৈতিক মোড়ক ব্যবহার করব না। আমরা বলবো কাট টু কাট, পয়েন্ট টু পয়েন্ট, নির্মম বাস্তবতা। কারণ আজকের পরিস্থিতি আর রঙিন শব্দে ঢাকার মতো নয়। আজকের প্রথম বড় ব্রেকিং, ইতিহাসের সবচেয়ে বড় ইরান বিরোধী হামলার প্রস্তুতি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 10 দিনের আল্টিমেটাম এবং তার প্রভাব ইতিমধ্যেই এশিয়ার শেয়ার বাজারে রক্তক্ষরণ শুরু করেছে। বিনিয়োগকারীরা বিলিয়ন বিলিয়ন ডলার তুলে নিচ্ছে, কারণ সবাই জানে ইরানে সরাসরি আঘাত মানে হরমুজ প্রণালী বন্ধ, তেলের দাম আকাশ ছোঁয়া, বৈশ্বিক অর্থনীতি হাঁপিয়ে পড়া। কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে আরও গভীর ভূরাজনৈতিক খেলা। প্রিয় দর্শক, আমেরিকার যে কোনো বড় যুদ্ধে সবচেয়ে বিশ্বস্ত শরিক কে? উত্তর একটাই, ব্রিটেন, ন্যাটোর শক্তিশালী সদস্য, ফাইভ আইজ গোয়েন্দা জোটের মাথা। কিন্তু আজ সেই ব্রিটেনই আমেরিকার দরজা বন্ধ করে দিয়েছে। ইরানে হামলার জন্য ট্রাম্পের দরকার ছিল ভারত মহাসাগরের মাঝখানে অবস্থিত রয়্যাল এয়ারফোর্সের ঘাঁটি ডিয়েগো গার্সিয়া, কারণ সেখান থেকে B-52 বা স্টেলথ বোমারু বিমান সহজেই ইরানের আকাশে ঢুকে আবার ফিরে আসতে পারে। কিন্তু ব্রিটেনের বর্তমান প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সোজা ভাষায় বলে দিয়েছেন, না, আমাদের মাটি ব্যবহার করে ইরানে হামলা করা যাবে না। প্রিয় দর্শক, ইতিহাসে বিরল দৃশ্য, ব্রিটেন আমেরিকাকে না বলছে। প্রশ্ন একটাই, কেন? এর পেছনে আছে এক ভয়ঙ্কর বাস্তবতা। ইরান গত কয়েক মাসে নীরবে খেলাটা বদলে দিয়েছে। তারা জাতির উদ্দেশ্যে চিঠি দিয়ে পরিষ্কার জানিয়েছে, যদি আমেরিকা ডিয়েগো গার্সিয়া থেকে একটি গুলিও ছোড়ে, তবে ইরানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র সোজা আঘাত হানবে সেই ঘাঁটিতে। এবং এটি কি শুধু হুমকি? না প্রিয় দর্শক, স্যাটেলাইট ছবিতে দেখা গেছে রাশিয়ার সামরিক ঘাঁটি থেকে ইরানের আকাশ সীমায় বিশাল কার্গো বিমানের যাতায়াত। রাশিয়া ও চীন ইরানকে এমন অস্ত্র দিয়েছে যা তাকে আর আগের মতো দুর্বল লক্ষ্য বানিয়ে রাখেনি। তারা এখন দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত। ব্রিটেন জানে, যদি ইরান ডিয়েগো গার্সিয়ায় ক্ষেপণাস্ত্র ছোড়ে, তাহলে কয়েক মিনিটেই কোটি কোটি ডলারের সামরিক স্থাপনা ধ্বংস হয়ে যাবে। তাই ব্রিটেন চায় না আমেরিকার যুদ্ধে নিজের সম্পত্তি পুড়িয়ে দিতে। প্রিয় দর্শক, ভূরাজনীতি শুধু সীমান্তের বাইরে নয়, দেশের ভেতরেও চলে। বর্তমান লেবার সরকারের জন্য এই সিদ্ধান্ত আরও সংবেদনশীল, কারণ ব্রিটেনে মুসলিম ভোটারদের সংখ্যা উল্লেখযোগ্য। ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্যের ইস্যুতে তারা খুবই সতর্ক। লেবার পার্টি নিজেকে অতিরিক্ত আমেরিকান বা অতিরিক্ত ইসরায়েলপন্থী দেখাতে চায় না, কিন্তু বিরোধী শিবির থেকে আক্রমণ চলছে। তারা বলছে, স্টারমার কি পাগল হয়ে গেছেন? আমেরিকাকে বোকা বানাচ্ছেন। আজও ব্রিটেনের বেশ কয়েকটি ঘাঁটির খরচ আমেরিকা বহন করে। যদি ট্রাম্প সেই অর্থ বন্ধ করেন, ব্রিটেনের তথাকথিত সুপার পাওয়ার তকমা ভেঙে পড়বে। তখন তারা শুধু নামেই শক্তিশালী থাকবে, বাস্তবে নয়। প্রশ্ন উঠছে, ট্রাম্প কি চুপ করে বসে আছেন? না প্রিয় দর্শক, তিনি একের পর এক পোস্ট দিচ্ছেন তার সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে। তিনি সরাসরি ব্রিটিশ প্রধানমন্ত্রীকে আক্রমণ করেছেন, বলেছেন, তোমরা নিয়ন্ত্রণ হারাচ্ছ, তোমরা নিজেদের হাস্যকর বানাচ্ছ। এবং এখানে এসে ইতিহাসটা বোঝা জরুরি। ডিয়েগো গার্সিয়া আসলে কার? এটি মূলত মরিশাসের অংশ। 60-এর দশকে ব্রিটেন সেখানকার বাসিন্দাদের জোর করে সরিয়ে দ্বীপটিকে আমেরিকার হাতে লিজ দেয়। এখন আন্তর্জাতিক চাপের মুখে ব্রিটেন মরিশাসের মধ্যে চুক্তির আলোচনা চলছে। আর ঠিক এখানেই ট্রাম্প আপত্তি তুলেছেন। তিনি বলছেন, কার লিজ, কার মরিশাস? এত গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি ভাড়ার জমিতে রাখা হবে কেন? এটিকে সরাসরি আমেরিকার অংশ বানিয়ে ফেলো। প্রিয় দর্শক, আমেরিকার বড় বড় থিঙ্ক ট্যাঙ্ক বলছে, যদি ট্রাম্প সিদ্ধান্ত নেন, তবে রাতের অন্ধকারে কয়েকটি বিমানবাহী রণতরী নিয়ে ডিয়েগো গার্সিয়া দখল করা কঠিন কিছু নয়। তারপর বলা হবে, এটি আমেরিকার নতুন ভূখণ্ড। কে থামাবে? ভারত কি যুদ্ধে যাবে? চীন কি আসবে? নাকি ব্রিটেনই আমেরিকার বিরুদ্ধে দাঁড়াবে? বাস্তবতা হলো, কেউই সরাসরি কিছু করবে না। হয়তো আন্তর্জাতিক আদালতে মামলা হবে, কাগজে ভাষা বদলাবে, কিন্তু মাটির বাস্তবতা বদলাবে না। এবং এখানেই আসল ভয়। আমেরিকা সারা জীবন চীনকে শিখিয়েছে আন্তর্জাতিক আইন মানতে। দক্ষিণ চীন সাগরে চীনের কর্মকাণ্ডকে আগ্রাসন বলেছে। কিন্তু যদি আমেরিকা নিজেই নিয়ম ভেঙে ডিয়েগো গার্সিয়া দখল করে, তাহলে চীন বলবে, আমেরিকা পারলে আমি পারবো না কেন? তখন তাইওয়ানে পূর্ণমাত্রার হামলার সবুজ সংকেত পাবে বেইজিং। আর ভারত মহাসাগরের নিচে যদি সুপার পাওয়ারদের এমন সংঘর্ষ শুরু হয়, তাহলে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কার মতো দেশ চাপে পড়ে যাবে। আমাদের শান্ত সমুদ্র যুদ্ধক্ষেত্রে পরিণত হবে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা ইতিহাসের এক বিপজ্জনক মোড়ে দাঁড়িয়ে। একদিকে ইরান সর্বশক্তি নিয়ে প্রস্তুত, পেছনে রাশিয়া, অন্যদিকে আমেরিকা ব্রিটেনকে অপেক্ষা না করে একাই যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের সময়ে শুধু মধ্যপ্রাচ্য নয়, ভারত মহাসাগরও অশান্ত হতে পারে।
আমি প্রতিটি উন্নয়ন নজরে রাখছি এবং যে কোনো পরিবর্তন আপনাদের জানাবো, কিন্তু আজকের শেষে আপনাদের কাছে প্রশ্ন, আপনার যুক্তি কি, আপনার দৃষ্টিভঙ্গি কি? আমেরিকা কি সত্যিই আন্তর্জাতিক আইন ভেঙে ডিয়েগো গার্সিয়া দখল করবে ইরানে সর্বাত্মক হামলার জন্য, নাকি ইরানই আগে আঘাত হানবে? আর এই সুপার পাওয়ারদের লড়াইয়ে আমাদের মতো দেশের ভবিষ্যৎ কোথায় দাঁড়াবে? প্রিয় দর্শক, এই প্রশ্নগুলোর উত্তর সময় দেবে, কিন্তু সময় যে খুব দ্রুত ফুরিয়ে যাচ্ছে তা স্পষ্ট। আজকের এই লাইভ বুলেটিন এখানেই শেষ করছি, কিন্তু চোখ রাখুন, কারণ পরবর্তী খবর আরও ভয়ঙ্কর হতে পারে।